একবার একটা প্রোগ্রামে গিয়ে, খুব গুণী একজন শিল্পী এই সময়কারই, তা আমি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি এবং আমি খুব খুশি সেই নিয়ে, আমি ভেরি প্রাউড অফ দ্যাট। একজন ফটোগ্রাফার এসে বলছে যে আই কন্ট্যাক্ট করতে, আমি ভেবেছি যে ওই শিল্পীর সঙ্গে আই কন্ট্যাক্ট করতে বলছে, আমি তার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, এবার সে আমাকে বলছে আসলে আই কন্ট্যাক্টটা না ওইখানে করতে বলছে, তুই এইটুকুও জানিস না, মানে এই যে তুই এইটুকুও জানিস না, এইটার মধ্যে যে কি শব্দ বলবো আমি মনে করতে পারছি না, যে একটা ঘৃণা ছিল, একটা আমাকে নিচু করে দেখা ছিল, তাচ্ছিল্য ছিল, এক্স্যাক্টলি। মানে আমি না আজ অবধি ওটা ভাবি। বা ধর এরকমও হয়েছে যে কোনো চ্যানেলে শুটিং করতে গেছি, একটা গ্যাং এক জায়গায় বসে রয়েছে, হ্যাঁ, তারা বসে নিজেরা গল্প করছে, আমি যখন এক্সিস্ট করি সেটা তারা মনেই করছেন না। আমি না আগে দুঃখ পেতাম অরুণাভ, আমি এখন আর দুঃখ পাই না, এখন আমিও আর তাদের দিকে তাকাই না। আমার কাছে এটা মনে হয়েছে, যে তোমায় সম্মান দেবে, সম্মান ইজ ভেরি রেসিপ্রোকাল, যে তোমায় সম্মান দেবে, আমার এটা মনে হয়েছে আমি তাকে সম্মান দেব। যে আমায় তুচ্ছ তাচ্ছিল্য করবে, যে আমায় সম্মান দেবেন না, আমি কোনো অসম্মানজনক কথা বলবো না, কিন্তু আমি সিম্পলি ইগনোর করবো, কারণ আমি ওইটা নিতে পারি না, ওই নেগেটিভ জোনটার মধ্যে আমি থাকতে পারি না। হয়তো তারা নিজেরা নিজেদের মধ্যে পজিটিভ, কিন্তু আমাকে যেই ভাইবটা দিচ্ছে সেটা নেগেটিভ, আমি সেটার মধ্যে থাকতে পারি না, আমি জাস্ট অ্যাভয়েড করে আসি। এবং সেটা না আমার ইয়োগার পর থেকে এটা মনে হচ্ছে, করার পর থেকে কে আমাকে নিয়ে কী ভাবছে সামহাও আমি বুঝতে পারি, আমি রিলেট করে যাই ওই ভাইবটার সঙ্গে। তো আমার বাপি আঙ্কেল আমার বন্ধু, নারু আমার বন্ধু, গৌরব আমার বন্ধু, এরা আমার বন্ধু বান্ধব, যাদের কাছে আমি সব গল্প করি। ইন্ডাস্ট্রিতে আমার একজন দুজন ছাড়া আর কোনো বন্ধুবান্ধব নেই, এবং আমি এটাতে খুব খুশি। আমি প্রফেশনাল টার্মসটা খুব ভালো রাখতে চাই সকলের সঙ্গে। তুমি আমাকে জাজ করো আমার কাজ দিয়ে, যে ইমন কি ভালো গায় না ইমন খারাপ গায়। ইমন যদি খারাপ গায় এক লাথি মেরে বের করে দাও, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে জাজ করো না আমি মফস্বলের বলে, আমাকে জাজ করো না আমার মুখে ব্রণ আছে বলে, আমাকে জাজ করো না আমি বাংলা মিডিয়ামে পড়েছি বলে। এগুলো প্রত্যেকটা আমার পাওয়ার, এটা যদি কেউ ভুলে যায় তাহলে সে খুব ভুল করবে। এক্স্যাক্টলি রিলেট করতে পারলাম তোর সঙ্গে, কারণ আমি হলো 15 বছর আমার ইন্ডাস্ট্রিতে। ঠিক 15 বছর আগে যখন প্রথম এসেছিলাম, হ্যাঁ, শিলিগুড়ির ছেলে তুই সিনেমা কি বুঝবি, এইটা আমাকে ডিরেক্টলি কেউ বলেনি, তুই যেরকম বললি ডিরেক্টলি কেউ বলেনি, বাট আমি প্রত্যেকবার আই ফেল্ট কি তুমি টার্কোভস্কি জানো না, তুমি কি সিনেমা দেখেছো? আমি বললাম আমি শাহরুখ খানের সিনেমা দেখেছি, আমি শাহরুখ খান জানি, আমি অমিতাভ বচ্চন জানি, আমি হিন্দি সিনেমা জানি, আমি ইন্ডিয়ান সিনেমা জানি, বাট সেটা কোথাও একটা ব্যাকল্যাশ হিসেবে আমার কাছে প্রচুর এসছে। এবং আমারও কোথাও একটা বোধহয় মনে হয়েছিল একবার কি শিং ভেঙে বাছুরের দলে ঢুকেই যাই নাকি, মানে আমিও ওদের মতো করে কথা বলা শুরু করি। এই একটা জিনিস আমিও ফেস করেছি প্রচুরবার। কিন্তু তুই যেটা বললি, একটা পয়েন্টে গিয়ে রিয়েলাইজ করতে শিখেছি, না, আমার যে স্ট্রেংথ, আমার গল্প বলার ইচ্ছেটাই আমার স্ট্রেংথ, আমার বাংলা মিডিয়ামে পড়াটাই আমার স্ট্রেংথ, আমার ওই ছোট শহরে বড় হওয়াটাই আমার স্ট্রেংথ। কারণ আমি যেই ভ্যালুসগুলো চিনি, সেই ভ্যালুসগুলো আমার সিনেমায় বা আমার আর্টে যদি প্রকাশ পায় তাহলে দ্যাটস ফাইন, দ্যাটস এনাফ। হ্যাঁ, এই কলকাতা শহরেরই বহু মানুষ আমায় ভালোবেসেছে, একদম। হ্যাঁ, মানে তারা যদি আমি ভালো না বাসতাম এখানে বসে ইন্টারভিউটা দিতে পারতাম না। এবং আমার মন খারাপ হয়েছে যখন, তখন আমি একজন ক্যালকেশিয়ানকেই ফোন করেছি যে একটু দেখা করবি ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। সে কিন্তু তখন আমার সময় দিচ্ছে। আসলে আমার মনে হয় কি, এগুলো সব ইনসিকিউরিটি থেকে আসে, একদমই তাই। এগুলো সব কোন জায়গা থেকে, ওরে বাবা ও এটা করে ফেলছে, আমি তো এটা করতে পারছি না। কি করে ফেলছে বলতো? যে কোনো পজিশনে গিয়ে হাসছে, যে কোনো পজিশনে গিয়ে আনন্দ করছে, ওইটা কি করে করছে, এটা তো আমি করতে পারছি না, কেন পারছি না? আমার তো ইনসিকিউরিটি হচ্ছে, আমার তো কোনো লোকের ভালো হলে ইনসিকিউরিটি হয় না, আমার ভীষণ আনন্দ হয়। এবং আমাকে ভগবান এই আশীর্বাদটা কুটকুটকে দেওয়া হয় কি, এই মেয়েটা লোকের ভালোতে আনন্দ করতে জানে। তো এইটাতেই ওরা বেসিক্যালি হিংসেটা পায় যারা এটা করে থাকে। আমার মনে হয় তুই যেরকম বললি যে কলকাতার বন্ধু বান্ধব অনেক হচ্ছে, আমারও কিন্তু প্রচুর মানুষ আমাকে কলকাতায় সাপোর্ট করেছে। বাকি আমি যাদের কথা বলছি, তুই যাদের কথা বলছিস, এটা একটা শ্রেণী, এটা প্রত্যেকটা মানে জায়গাতেই রয়েছে। কলকাতা কেন, এটা গোটা ভারতবর্ষ পৃথিবী জুড়েই এই শ্রেণীটা বিলং করে। একদমই। তো ওই শ্রেণীগুলোকে ইগনোর করাই হলো বেস্ট। আমিও তো করি এখন, একদম 100% ইগনোর করি।